আরে মুন্না ভাই দি ভাই যাইতেছি একবার, ভালো ভালো আছেন? আছেন নি ভাই? হ্যাঁ ভাই আছি ভালো। বলেন, আমার সময় খুবই কম, আমি যাইতেছি বিদ্যুৎ সময়। আমি আপনি জিতা শুনছি আপনার মারি বিলে গাড় ধরে রেখে যাইতেছে। আরে ভাই বই কয়া লাভ নাই, এই বালা ও সতী বালা আনে গেস্টিকের বালাটাই বেরিয়েছেন। এই ঘোড়া আগা মুতা কিচ্ছু ভাল লাগতেছে না ভাই। এখন তো মার অভিশাপ আপনার উপর লই লইতেছে। আরে ভাই দূর ভাই, আপনি বলেন অভিশাপ, দেখি অভিশাপ লাগবে? এটা ঠিক কি না বলেন আপনি? আমার মাকে আমি বিদ্যুৎ সময় দিয়ে দিব, আপনার কোন সমস্যা আছে? সমস্যা না, অভিশাপের বুক করবেন আপনি। না আমার অভিশাপে বুক আমি করবো না, আপনি জানতো। তাই জন্য আরো অসম্মানী করেন। আরে চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। ভালো আছেন? মুন্না ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা আপনার? আছি ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চেয়ারম্যান, প্রত্যেকটা মানুষেরই খবর আমার নিতে হয়। বেশিরভাগ মানুষের, অসহায় মানুষের দরদ আমাদের বুঝতে হয়। ঠিক আছে। আচ্ছা মুন্না ভাই, একটা কথা আমি শুনছি, এটা কি সত্য না মিথ্যা? এটা আমি মনে মনে কিন্তু খুঁজতেছি আমি আপনারে। আপনি যাই শুনছেন শুনলাম আপনার মা রেগুজি আপনি বৃদ্ধাশ্রম পাঠাইতেছে। আর কয়ে লাভ নাই চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার মা ঘরের মাঝে হাগা মুতা, আমার বউ এগুলো সহ্য করতে পারে না, বুঝছেন? এই দুদিন পরে পরে বই নাই হয়ে যাবে, আমার মা ও সহ্যর বাইরে যেতেছে, এই জন্য আমি বিদ্যুৎ দিয়ে দিতেছি। আমি বিদ্যুৎ থাকলে খুব আরাম, মাসে 6,000 টাকা দিব, মাসে বেতন, মা আমার খুব আরাম থাকবে। টাকাটা আর আমার বউ তো ঠিক আছে, এটাই বউ তো খুব মানে অসহ্য, ঠিক আছে আমি না? চেয়ারম্যান হিসাবে, আমি তো চেয়ারম্যান না, আপনাদের মসজিদে একটা ইমাম সাহেব আমি। আমি দুইটা কথা যদি বলি আপনারা শুনবেন। বলেন, শুনুন লাগবে। তারপরে চেয়ারম্যান তো আপনি বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ে নিজের সন্তানের বেহেস, নামাজ জান্নাতের চাবি। না, আপনি তো বেহেস তো নামাজে না, নামাজ পড়লে আপনি জান্নাত চাবি পাবেন জান্নাতে। আর জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। ওরা আপনি এই জান্নাতে কিভাবে আপনি ইটে মেরে চুরে ফেলিতেছেন ডাইরেক্ট? ডাস্টবিনই মনে করেছি, বৃদ্ধাশ্রম বর্তমানে ডাস্টবিন মনে করি কেন? আপনার ঘর, আপনার সংসার, যখন মা থাকবে তখন আপনার বুঝতে হবে আমার ঘরে আমার জান্নাত আছে। তো আপনি জান্নাতে কিভাবে আপনি অস্বীকার করতেছেন? আল্লাহ রাসূল তো বেজার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবে। তাই আমি বলতেছি, অনেক কষ্টই হোক, আপনি যখন গর্ভে ছিলেন আপনার মা কত কষ্ট করেছে, আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে, কত বেদনা। আপনাকে অসুখ হলে এবং অসুস্থ হলে আপনাকে নিয়ে কত ডাক্তারের কাছে কত কিছু আয় উল্লাস করেছে, নামাজ পড়েছে আপনার জন্য, আমার জন্য। কিন্তু আপনি কিভাবে এই কাজটা করতে পারেন? দেখেন, আপনাকে তো আল্লাহ পরীক্ষা করতে পারে। আপনি কিন্তু পিতা, আমি একটা কথা বলি আপনাকে, আপনারও কিন্তু বড় ওয়াইফ আছে। কথাটা বলতে বলতে কথাটা শেষ করি। আপনি তো বেয়াদব হয়ে গেছেন। আপনি কিন্তু পিতা, আপনার ঘরে কিন্তু বিবি আছে, আপনার আপনার বিবি তো সন্তান আছে আপনাদের। এই সন্তান যদি আপনাকে, আপনার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে যখন পাঠিয়ে দেয়, মনে করেন এখন আপনার সন্তান আপনাকে ঘাট ধরে বের করে দিচ্ছে আপনার ঘর থেকে, তখন আপনার কি হবে? এটা অনুভূতিটা আপনি প্রকাশ করেন আমাকে। আমি আপনাকে বলি চেয়ারম্যান সাহেব, আমার মা ঘরে আগামুতা করে, এগুলো আমার বউ সহ্য করতে পারে না। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ, তখন বউ কিন্তু চা পুষ্পাস, ঠিক আছে? আমার মার ডিজিটাল, শুনেন, আমার মারে মানে অসহ্যর বাইরে, মানে আমার মা কি করবো, আমার মা তো, আমার মারে আমি বৃদ্ধাশ্রমে দিলে অনেক শান্তি থাকবে, মাসে 6,000 টাকা দিব, আমার বউ থাকবে খুব আরামে, আমি থাকবো খুব আরামে। আপনি আমার কথা বুঝতেছেন না? আমি কথা বুঝতেছি। ডিজিটাল বাংলাদেশ বাদ, আপনাকে করে করে রেখে আমি যে আদিসগুলো বললাম, এই আদিসগুলো শুনছেন না আপনি? শুনছি। এই আদিসের বাইরে কেন যান আপনি? আপনি যে বলেন ডিজিটাল বাংলাদেশ, আপনার বউ বলো না, আপনার মা বলো, আমার কষ্ট দেয়। মাও বড়, বউ বড় না। আফসোস, আপনার প্রতি খুব কষ্ট লাগতেছে, জান্নাতকে হারাইতেছেন। দেখেন, চিন্তা করেন আপনি কি করবেন। মা ছাড়া দুনিয়াতে অন্ধকার। আমি একটা আচ্ছা সুযোগ দিলাম চেয়ারম্যান সাহেব, একটু সুযোগ, যাতে আপনি কথাগুলো বলছেন আমার কাছে খুব ভালো লাগছে। আপনি একটু ভাবেন। চিন্তা করে আমি দেখলাম, আপনাকে যে মার পাওয়ার নিচে দোষ, এখন বুঝতেছেন, আরো বুঝবেন। কিন্তু আমি গতকালকে এক লোকে আমাকে জিজ্ঞাসা করছে, দেখ তোর মাকে তুই, তোর মার অভিশাপকে তুই বই কর, আমাকে বলছে। তখন সে তার কথাটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু কথা বলা আমার মার সময় দিলাম আপনাকে, আমি সময় দিলাম, আপনি দেখেন বিবিকে বুঝান। আর আপনি একটা অভিনয় করতে পারেন, আপনার বিবিকে আপনি গার দর মানে বুঝাইবেন। আমি অন্য কিছু বিশৃঙ্খলা কথা বলবো না, শর্টকাটে আপনার বোঝার জন্য দিছি। আপনার বিবিকে এইভাবে শিক্ষা দেন, আপনি দেখেন আপনার বিবি কেমন লাগে।
আপনি যদি সঠিক হন তো আমার হাদিসগুলো ভালো লাগবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যাবেন কিন্তু আমাদের বাড়িতে।